এখনও পাননি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। অগাস্ট মাসের ২-৩ দিন হয়ে গেল, এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢোকেনি। এই অবস্থায় তাহলে আপনার করণীয় কি রয়েছে? অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আপনি তো আর হাতের উপর হাত দিয়ে বসে থাকবেন না, আপনাকে নিশ্চয়ই কিছু করতে হবে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এবার আমি কি করব, এখনও পর্যন্ত টাকা ঢুকলো না, গত মাসে এতদিনের মধ্যে টাকা আমার ঢুকে গেছিলো, এই মাসে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না, তাহলে এখন আমি কি করব। বন্ধুরা, এই নিয়েই কিন্তু এবার বড়সড় আপডেট দিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে বেশ কিছু নাম্বার দেওয়া হয়েছে, যেই নাম্বারগুলোতে ফোন করলে পরে আপনি তৎক্ষণাৎ সহায়তা পেতে পারেন। এছাড়া জানানো হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা ধাপে ধাপে ছাড়া শুরু হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের শুক্রবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একবার আপনাদের অ্যাকাউন্টটাকে চেক করতে থাকবেন, গুগল পে অথবা ফোনপে যেটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট লিঙ্ক থাকুক না কেন, সেখানে চেক ব্যালেন্স করে দেখতে থাকবেন। অনেক সময় কি হয়, ব্যাংকের থেকে কিন্তু মেসেজ আসে না, তো সেক্ষেত্রে এই কাজটি করতে থাকবেন। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে চিন্তা করবেন না, কোনো যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের উৎকণ্ঠার মধ্যেই বারবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবুও আবেদনকারীরা অনেকেই উদ্বেগে রয়েছেন যে টাকা পাবো তো, এই পরিস্থিতিতে কি করা যেতে পারে, কার কাছে যাবেন, কাকে ফোন করবেন, এই নিয়ে বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী অগাস্ট মাসের শেষ অবধি চলবে নথি যাচাইকরণের পুরো প্রক্রিয়াটি, চলবে হচ্ছে অগাস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনের কাজকর্ম চলবে। অর্থাৎ এ মাসে স্পষ্ট হয়ে যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। অর্থাৎ যদি আপনাদের অগাস্ট মাসে ধরুন টাকা ঢুকলো না, তাও আপনাদের একটা ক্ষীণ চান্সেস রয়েছে, কিন্তু তারপরেও যদি আপনাদের সেপ্টেম্বর মাসে যদি টাকা না ঢুকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারপরে আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনাদের অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না। কারণ অগাস্টের মধ্যে ভেরিফিকেশন সব কমপ্লিট হয়ে যাবে, সেপ্টেম্বরের জন্য কিছু বাকি থাকছে না। অর্থাৎ সেপ্টেম্বরে গিয়েও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ইনকাম সার্টিফিকেট নিয়ে আপনাকে জমা করতে হবে হচ্ছে অফিসগুলোতে, না হলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, বলা হয়েছে যে তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন, সকলে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য যোগ্য নন। সে সময় সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা, দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। কিন্তু পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অগাস্ট মাসের টাকা অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি। ইভেন এমনকি নতুনদের কথা তো ছেড়েই দিন, যারা অলরেডি বিগত 2 মাস টাকা পেয়েছে, তাদের অ্যাকাউন্টেও এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। এখনও টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ আবেদনকারী। নতুন যারা আবেদন করেছেন তারাও যেমন অপেক্ষায় রয়েছেন, ঠিক তেমনি যাদের টাকা অলরেডি ঢুকেছে 1,10,00,000, তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে। কোনো সূত্রের খবর তারা সরকারি নিয়মে যোগ্য, তবু তারা টাকা পাননি। তবে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই প্রকল্পের টাকা যোগ্যরা পাবেনি। যদিও ঠিক কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি, কিন্তু একটা সূত্র মারফত জানা গেছে যে 3 তারিখ থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে, অর্থাৎ সোমবার থেকে। তারপরে সপ্তাহ শেষ পর্যন্ত, অর্থাৎ শুক্রবার পর্যন্ত আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। শুক্রবার পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। দেখুন, আগে তৃণমূল সরকারের আমলে যারা 1,000 টাকা 1,200 টাকা পেতেন, তারা তো এবার পাবেন হচ্ছে 3,000 টাকা করে, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে বলা হয়েছে যে আপনাদের অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা জমা না হয়, তাহলে আপনি একটি কাজ করুন, সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করুন। যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিকে বেছে নিন। ঠিক আছে, আর যদি আপনি অফলাইনে যদি আপনি আবেদন করে থাকেন, অর্থাৎ যদি আপনি ফর্ম জমা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে যেই অফিসে আপনি ফর্ম জমা করেছেন সেই অফিসে যাবেন। সেই অফিসে গিয়ে আপনি আধার নম্বরটি নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখে দেবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে, মানে আপনাদের স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে। ঠিক আছে, যদি আপনাদের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকে, তাহলে তো আপনাদের টাকা ঢুকে যাবে। তারপরেও যদি আপনাদের টাকা না ঢোকে, ধরুন এই সপ্তাহ শেষ পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের সাথে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে নাকি ডিবিটি লিঙ্ক করা নেই, সেটা আপনাকে একবার চেক করতে হবে। ঠিক আছে, যদি আপনি চেক করলেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে, তাহলে সেক্ষেত্রে ধরুন আর কিছুদিন সময় লাগবে, অগাস্ট মাসে আপনারা টাকা পেয়ে যাবেন।
এছাড়া আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন একবার চেক করে দেখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনি ঠিকঠাক দিয়েছেন তো। এমন তো নয় যে তাড়াহুড়োর মধ্যে আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিয়েছেন, আইএফএসসি কোড ভুল দিয়ে দিয়েছেন, সেটা করলেও কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। এছাড়া দেখুন, পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি হয়, অর্থাৎ সমস্ত কিছুর পরেও আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ সমস্ত কিছুর পরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে পরে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ইমেল আইডি দেওয়া হয়েছে, যেক্ষেত্রে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে যে কোনো নম্বরে ফোন করার আগে অফিসিয়াল পোর্টালে একবার যাচাই করে নেবেন যে স্ট্যাটাস কী রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্পলাইন টোল ফ্রি নাম্বারটি হচ্ছে 1800-345-5505। সিএম কানেক্ট গ্রিভান্স সেলের নাম্বার হচ্ছে 1971 অথবা 1800-3456-851। এছাড়া নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক লাইন হচ্ছে 033-2334-1563। হোয়াটসঅ্যাপে যদি আপনি সাপোর্ট পেতে চান তাহলে নাম্বারটি হচ্ছে 8282082820। এছাড়া সাধারণ হেল্পলাইন নম্বর হিসাবে দেওয়া হয়েছে 1800-345-5555 এবং 1800-345-5505। এছাড়া ইমেল আইডি দেওয়া হয়েছে contact contact@annapurnabhandarwb.com। দরকারি সাহায্যের জন্য আপনি এলাকার বিডিও বা এসডিও অফিসে গিয়েও আপনারা কিন্তু এটা নিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন, অথবা আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা আপনি তুলে ধরতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব